জর্দা দিয়ে পান খাওয়া হালাল, হারাম না ক্ষতিকর? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর জর্দা দিয়ে পান খাওয়া যাবে কি? অনেকেই মনে করেন পান তো নিরীহ জিনিস, তাহলে এর সাথে জর্দা যোগ করলে কি হারাম হয়ে যায়? আজ আমরা কোরআন সুন্নাহ ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। জর্দা কি? জর্দা হলো তামাকজাত দ্রব্য। এতে রয়েছে নিকোটিন, কেমিক্যাল উপাদান, আসক্তি তৈরির উপাদান। এটা ধূমপানেরই আর একটা রূপ। কোরআনের নীতিমালা। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, ধ্বংসের দিকে তোমাদেরকে ঠেলে দিও না। অপর এক আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াত। যে জিনিস ধীরে ধীরে শরীর নষ্ট করে, ক্যান্সারের সৃষ্টি করে, তা কি এই আয়াতের আওতাভুক্ত নয়? ফিকহে বিশ্লেষণ। ইসলামী ফিকের মূলনীতি লা দরারা ওয়ালা দিরারা। নিজে ক্ষতি করবে না, অন্যকেও ক্ষতি করবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। সমসাময়িক অধিকাংশ আলেম তামাকজাত দ্রব্যকে হারাম অথবা অত্যন্ত কঠোরভাবে মাকরুহে তাহরিমি বলেছেন, কারণ এটি স্বাস্থ্যনাশক, অর্থ অপচয়, আসক্তি সৃষ্টি করে, অন্যের ক্ষতি করে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি মুখের ক্যান্সারের অন্যতম কারণ, দাঁত মাড়ি ও পাকস্থলীর ক্ষতি করে, আসক্তি সৃষ্টি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাহলে একজন মুমিন কি এভাবে নিজের শরীরকে ধ্বংস করতে পারে? একজন মুমিনের এই দেহটা তো আমানত। এই দেহ দিয়ে নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, অন্যদের দাওয়াত দিব, দাওয়াতের কাজ করব। যা আমার জিহ্বা লাল করে, দাঁত নষ্ট করে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তা কি জান্নাতের পথে সহায়ক না প্রতিবন্ধক? আমি মূল যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, জর্দা তামাকজাত ও ক্ষতিকর। ক্ষতিকর ও নেশাজাত হওয়ায় একজন মুমিনের এটাকে বর্জন করাই সর্বোত্তম। অধিকাংশ মুহাক্কিক আলেমগণের মতে এটা সরাসরি হারাম। আবার যারা হারাম বলেননি তারা অত্যন্ত কঠোরভাবে মাকরুহে তাহরিমি বলেছেন। তাই আমরা এ বিষয় থেকে বেঁচে থাকি।